আগার আগার পাউডারকে তো আমরা সকলেই চিনি। অনেকে জেলি পুডিং বানিয়েছি, অনেকেরটা পারফেক্ট হয়েছে, তো অনেকেরটাই হয়নি। আবার অনেকেই ভাবছেন ইউটিউব হ্যাপি ভিডিও দেখে তো অনেক কিছুই বানিয়েছি, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে প্রতারিত। তাই তো আগার আগার পাউডার দিয়ে জেলি পুডিং বানাতে অনেকেই ভয় পাচ্ছেন, ভাবছেন এত টাকা দিয়ে আগার আগার পাউডার কিনে যদি কাজ না হয়। তাই আগার আগার পাউডার দিয়ে জেলি পুডিং হবে কি হবে না এ নিয়ে দ্বন্দ্ব অনেকের মনে আছে। সো আসসালামু আলাইকুম, আমি রাফতিয়া নূর। আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের মাঝে আর এই দ্বন্দ্বটা থাকবে না। সো দেরি না করে ভিডিও শুরু করা যাক। এখানে আমি তরমুজ নিয়ে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার থেকে তরমুজের রসগোল্লাকে একটা বাটিতে ঢেলে নিব। আর চুলা ওপেন করে একটা প্যান দিয়ে তার মধ্যে তরমুজের রসগোল্লাকে দিয়ে দিব। এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনি আপনার মতো করে দিবেন। চিনিটাকে গলা পর্যন্ত নেড়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চিনিটা গলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুধ। এখানে আমি 1/3 কাপের মতো জাল করা দুধ দিয়ে দিব। তরমুজের রসগুলো জাল হতে হতে এভাবে ফেটে যেতে পারে, এতে করে ভয় পাওয়ার কিছুই নেই। এখন হয়তো অনেকেই ভাবছেন আমরা তো তরমুজের পুডিং বানানোর অনেক ভিডিও দেখেছি, সেখানে কেন তরমুজের রসের ফেটে যাওয়ার এই অংশটা থাকে না। সো তাদেরকে আমি বলবো তারা কি করে তারা তাদের ভিডিওর যে অংশে তরমুজের রসগুলো ফেটে যায় সেই অংশটাকে ডিলিট করে দেয়, যাতে করে তাদের ভিডিওটা পারফেক্ট মনে হয়। একটা গ্লাসে 2 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে দেন তরমুজের রসের মধ্যে অ্যাড করে নিব। এখন হয়তো আমাকে অনেকের প্রশ্ন করতে পারে, আপু আপনি আগার আগার পাউডারগুলোকে কেন সরাসরি দিয়ে দিলেন না? সো তাদের জন্য আমি বলবো, আমি যদি এখানে আগার আগার পাউডারগুলোকে সরাসরি দিয়ে দিতাম তা কিন্তু দলা পেকে যেত, সেক্ষেত্রে মিক্স করাটা একটু কষ্টকর হয়ে যেত। পুডিংটাকে সেট হওয়ার জন্য একটা বাড়িতে নিয়ে নিয়েছি। সো এখন দেখার পালা আমার পুডিংটি জমে কি জমে না। ফিরছি 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর করে জমে গিয়েছে। এই পুডিংটা আপনি গরমকালের সময় ঠান্ডা ঠান্ডা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি শীতকালে খেতেছেন তাহলে ফ্রিজে সংরক্ষণ না করে এমনি খেতে পারবেন। আশা করছি আগার আগার পাউডার দিয়ে জেলি পুডিং হবে কি হবে না এ দ্বন্দ্বটা এখন আর আপনার মাঝে নেই। সো দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই অসহ্য গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং। আমি এখানে পুডিংটি তরমুজ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিয়ে বানিয়ে নিতে পারেন। সো আমি রাফতিয়া নূর, কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সামান্য লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।